নমস্কার, অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত। এখানে আমরা শুনব সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন শিক্ষা। হয়তো গল্পটা সহজ, হয়তো হাস্যরসের, প্রেমের বা অভিমানের, কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন, একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য। চলো গল্পে গল্পে খুঁজি জীবনের আলো। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজকে আমাদের গল্প বিপ্লবী হাসি। ভবিষ্যতের এক শহর, নিউ কলকাতা, 2125। এখানে মানুষ শুধু শ্বাস নেয়, কাজ করে আর ঘুমোয়। হাসি নেই, আনন্দ নেই, কারণ এখানে সরকার চালু করেছে এক অদ্ভুত আইন, লাফিং হ্যাপিনেস ট্যাক্স। যদি কারো মুখে হাসি ধরা পড়ে বা রাস্তায় হেসে ফেলে, তার নামে কেস হয়, মোটা টাকা ট্যাক্স কাটা হয়, কখনো আবার জেলেও পৌঁছতে হয়। সিটি পুলিশের ড্রোন ঘুরে বেড়ায় সর্বত্র, কে হাসছে কে খুশি সব রেকর্ড করা হয়। শহরটা যান্ত্রিক, মানুষ শুধু বেঁচে আছে কিন্তু জীবন নেই। এই শহরেরই এক ছেলে অর্জুন, বয়স সবে 16। ওর মা এক সাধারণ দর্জির দোকানে কাজ করে সংসার চালায়। বাবা বহুদিন আগে মারা গেছে। অর্জুন বই পড়তে ভালোবাসে। একদিন একটা পুরনো গল্পের বই পড়ছিল যেখানে লেখা আছে, হাসি হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। ও সেই লাইনটা বারবার পড়ছে আর মনের ভেতর গোপনে হাসা শিখছে, কিন্তু বাইরে কখনো মুখ খোলে না, কারণ ভয় আছে ক্যামেরা ধরবে। একদিন স্কুলে এক শিক্ষক পুরনো ইতিহাস বোঝাচ্ছিলেন, বলছিলেন এই শহর একসময় রঙিন ছিল। পার্কে শিশুরা খেলত, রাস্তায় লোকেরা গল্প করত, মেলায় হাসি খুশি ভিড় হতো। কিন্তু একদিন সরকার বলল হাসি হলো অপরাধ, কারণ মানুষ খুশি হলে বিদ্রোহ করে। অর্জুনের বুক কেঁপে ওঠে। সে দৃঢ়ভাবে নিজেকে বলে, যদি হাসি বিদ্রোহ হয় তবে আমি হাসবই। মানুষদের আবার মনে করিয়ে দেব আমরা যন্ত্র নই। সেদিন সন্ধ্যায় শহরের প্রধান চত্বরে বড় স্ক্রিনে সরকারি প্রচার চলছে। বলছে, কাঁদতে পারো, চুপ থাকতে পারো, কিন্তু হাসা নিষেধ। সুখ মানেই অপরাধ, হাসি মানেই জেল। ভিড় জমেছে, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎই অর্জুন ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে জোরে হেসে ওঠে। প্রথমে চারিদিক নিস্তব্ধ। পুলিশ ড্রোন আকাশ থেকে নামতে থাকে, কর্কশ যান্ত্রিক শব্দে বলে, ওয়ার্নিং সিটিজেন অর্জুন, ইউ আর ভায়োলেটিং লাফিং হ্যাপিনেস অ্যাক্ট। কিন্তু অর্জুন থামে না, সে আরও জোরে প্রাণ খুলে হেসে ওঠে। সেই হাসি ছড়িয়ে পড়ে আকাশে, বাতাসে, শহরে। সেই মুহূর্তে ভিড়ের মধ্যে কিছু মানুষ নিজের অজান্তেই মুচকি হাসতে শুরু করে। কেউ চোখের জল মুছতে মুছতে হাসে, কেউ আবার চাপা গলায় বলে, আমরা তো মানুষ আর আমরাই হাসতে ভুলে গেছি। পুলিশ অর্জুনকে ধরে নিয়ে যায়, কিন্তু সেই রাতে সোশ্যাল নেটে ছড়িয়ে পড়ে একটা ভিডিও, একটা ছেলের বিদ্রোহী হাসি, অর্জুনের হাসি। পরের দিন শহরের রাস্তায় ঘটল অদ্ভুত ঘটনা। লোকেরা হঠাৎ করে মুচকি হাসতে শুরু করল। বিক্রেতা গ্রাহককে হাসি দিয়ে কিছু দিল, রিক্সাওয়ালা গান গেয়ে উঠল, আধুনিক যান্ত্রিক ক্যাফেতে উঠল হাসির ফোয়ারা। পুলিশ ড্রোন ক্লান্ত হয়ে পড়ল হাজারো মুখের হাসি দেখে। একসাথে সবার হাসি ধরা পড়ছে। ড্রোন দিশাহারা, কে বেশি হাসছে, কে কম হাসছে, কাকে ধরবে। সেদিন থেকে শহর আবার হাসছে, হাসা শুরু করেছে। না, অর্জুন আর ফিরে আসেনি, হয়তো জেলে, হয়তো মৃত্যুদণ্ডে, কিন্তু সেই হাসি, অর্জুনের বিপ্লবী হাসি, ছিল সংক্রামক। একটা হাসি, বিপ্লবী হাসি, পুরো শহর বদলে দিয়েছিল। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজকে আপনারা শুনলেন বিপ্লবী হাসি।
আমাদের আজকের ছোট গল্পের বড় বার্তাটি হলো, হাসি কখনো কেনা বেচা হয় না। যে সমাজে আনন্দকে অপরাধ বলা হয়, সেখানেই হাসি হয়ে ওঠে সবচেয়ে বড় বিপ্লব। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।